হ্যালো ভিউয়ার্স, আমি অন্তর। আমার চ্যানেল সকল দর্শককে আমি স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে একটি ভিডিও আপলোড করতে পারবেন। আমরা অনেকেই আছি যে কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় আমরা জানি না। তা আজকে যারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা। যারা ভিডিও আপলোড করতে পারেন সঠিকভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটি, যে কিভাবে একটা সঠিকভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, সেই ভিডিওটা কিভাবে এসইও করতে হয়, কিভাবে সেই থাম্বনেলটা এসইও করতে হয়, কিভাবে টাইটেলটা কিভাবে সেটআপ করতে হয়, সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে আমি দেখাবো A to Z। যদি আপনারা এই প্রসেসে ভিডিও আপলোড করেন আশা করি 100% আপনাদের ভিউ আসবে এবং সাবস্ক্রাইবের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা শুরু করছি। তাহলে প্রথম আমাকে চলে আসতে হবে আমার ভিডিওতে আসার পরে এখানে আমার যে আমার টাইটেলটা আগে থেকে সেট আপ করে নিতে হবে, এবং থাম্বনেল যে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটার নামটা লিখে রাখতে হবে। সেই থাম্বনেলটা মাথায় রাখতে হবে আপনার চ্যানেলের নাম দিয়ে, তারপরে আমার যেমন চ্যানেলের নাম অন্তর টেক, তারপর থাম্বনেল লিখে দিচ্ছি, এবং টাইটেলটা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর। এই টাইটেলটা আমরা কী করবো, এই এসইও করবো, কীভাবে ভিডিওটা এসইও করে আজকে শিখে নেব। এখান থেকে রিনেমে যাব, তারপরে এই যে টাইটেলটা রয়েছে এটা সম্পূর্ণ কপি করব। কপি করার পরে বাইরে ক্লিক করব, ক্লিক করার পর এটা রাইট সাইডে ক্লিক করব মাউসের। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একদম সর্বনিচে এই যে প্রপার্টিস লেখা, আমরা এই প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর যে ডিটেলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব। এরপরে টাইটেল নামে যে অপশনটা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কপি করেছিলাম সেইটা আমি পেস্ট করে দিলাম, Ctrl+V, অথবা আপনার পেস্ট করে নিতে পারেন। তারপর সাবটাইটেলে একই জিনিস আমরা দিয়ে দেব, এবং এখানে যে রেটিং দেখতে পাচ্ছেন এই জায়গায় 5টা স্টার, আপনারা 5টা স্টারে দিয়ে দেবেন। তারপর এখানে ট্যাগ, আমাদের এখানে যে ভিডিও ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমার ভিডিও ট্যাগগুলো আমি আগে থেকে গেলে লিখে রেখেছি, আমি এটাকে সম্পূর্ণ কপি করব। ট্যাগ এবং ডিসক্রিপশন সবগুলো আগে থেকে টাইটেলগুলো লিখে রাখবেন, তারপর ভিডিও আপলোড করবেন। আমি লিখে রেখেছি এবং এখান থেকে আমি কপি করে নেব। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে ট্যাগে আমি এখানে পেস্ট করে দেবো। আমি ট্যাগে পেস্ট করেছি, বাইরে কমেন্ট নামে অপশনটা, এখান থেকে আমি কমেন্টে ক্লিক করব। কমেন্টে ক্লিক করার পর আমি যে প্রথম যে টাইটেলটা দিয়েছিলাম এই যে টাইটেলটা আমি এটা কপি করব। আবার কপি করে এই কমেন্টে আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি নিচে চলে আসব, এখান থেকে একদম নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোতে প্রতিটা আমি ট্যাগগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ইউআরএল দেওয়ার দরকার নেই, আমি যেগুলো দিয়েছি আপনারা সেইগুলো আপনি দিয়ে দেবেন। এই যে আপনার যে টাইটেলটা রয়েছে আমার এখানে কাজ কমপ্লিট। তারপর এই যে অ্যাপ্লাই আজ নামে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই যে অ্যাপ্লাই, আপনারা এই অ্যাপ্লাই অপশনে আপনারা ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। দ্যাটস এনাফ, আপনার ভিডিও এসইও কমপ্লিট। এখন আমাদের থাম্বনেল এসইওটা করতে হবে। আমি আবার একইভাবে আমি এখান থেকে রিনেম করে আমি থাম্বনেল, এই যে অন্তরটেক থাম্বনেল, এখানে এটা কপি করলাম। কপি করে রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিজে আসবো, তারপর ডিটেলসের পর টাইটেল এর আমি দিয়ে দেবো। তারপরে আমি সবগুলোতে দিয়ে দেবো, সাবটাইটেলও দিয়ে দেবো, তারপর রেটিং পয়েন্ট 5 স্টার দিয়ে দেবো। এবং যে ট্যাগটা রয়েছে ট্যাগও আমি একই জিনিস দেবো, কমেন্টেও আমি একই জিনিস দেবো। আমাদের এখানে কাজ কমপ্লিট, আর কিছু আমাদের করতে হবে না। যদি আপনারা ওখানে দিতে পারেন, কিছু করতে হবে না, অ্যাপ্লাই, তারপরে ওকে। আমাদের ভিডিও এসইও কমপ্লিট, থাম্বনেল এসইও কমপ্লিট। আপনারা একইভাবে যেভাবে আমি দেখিয়েছি এই ঠিক একইভাবে আপনারা করে নেবেন। তারপর আমাদের চলে আসবো চ্যানেলে আসার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপলোড ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইটার উপর ক্লিক করতে পারি, আমরা এটার উপরে ক্লিক করব। আমার এই যে ভিডিওর উপর ক্লিক করলাম, আমাদের দেখতে পাচ্ছি ভিডিওটা চলে আসছে, এবং ওপেনে ক্লিক করব, আমাদের ভিডিওটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে চলে আসছে এবং আপলোড খুব দ্রুত হচ্ছে। 100% আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার দেওয়ার সাথে সাথে 100% কমপ্লিট। এখন এখানে আমাদের টাইটেল দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি ডিসক্রিপশন লিখবো, কারণ আমি ডিসক্রিপশন আগে লিখে রেখেছি। কীভাবে ডিসক্রিপশন লিখবেন, আপনার যে ভিডিও ক্যাটাগরিটা ঠিক একইভাবে সেই ভিডিও নিয়ে আপনার সেই ডিসক্রিপশনটা লিখবেন, এবং ডিসক্রিপশন উপরে আপনার ওই উপরে টাইটেলটা দিয়ে দিতে পারেন, খুব সুন্দর হয়। তো আমি ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করব। আপনারাও ঠিক একইভাবে ডিসক্রিপশন সুন্দর করে লিখে এখান থেকে কপি করে নেবেন। আর ডিসক্রিপশনটা অবশ্যই লিখতে হবে আপনার যে ভিডিও টপিক্স, এই টপিক্সের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা লিখবেন, কারণ এটা আপনার এসইও সিস্টেম হয়ে যাবে বা এসইও হয়ে যাবে, যার সার্চ র্যাঙ্কিংয়ে আপনার চলে আসবে। এবং শেষে কিছু ট্যাগ দিয়ে দেবেন। তারপর এখান থেকে আমরা কপি করব ডিসক্রিপশনটা। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিব এখানে পেস্ট করে দেওয়ার পর আমার কাজ এখানে কমপ্লিট। তারপরে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু লিখে রেখেছি, চ্যানেল ভিডিও এসইও, ফেসবুক পেজ ক্রিয়েট, মনিটাইজেশন অ্যাপ্লাই। আপনার এই ভিডিও কিছু লিঙ্ক দিয়ে দিতে পারেন, আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে আবার পেস্ট করে দেব।
এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন আমাদের কমপ্লিট। আমার এখানে ডিসক্রিপশনটা সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট। আমি উপরে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আমি উপরে দিয়ে দেবো। আপনারা টাইটেলটা এই ডিসক্রিপশনের উপরে সর্বপ্রথম দিয়ে দেবেন। আমি ডিসক্রিপশনের উপরে দিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবেন সবসময়। ডিসক্রিপশনের উপরে সবসময় টাইটেলটা যেটা দেবেন ওইটা দিয়ে দেবেন। তারপর আপনার ডিসক্রিপশন লিখবেন, তারপরে ডিসক্রিপশনের লেখার নিচে কিছু হ্যাশট্যাগ দেবেন, তারপরে আপনার কিছু ফেসবুকের লিঙ্ক অথবা অন্যান্য জিনিসগুলো সে সুন্দর করে সাজিয়ে দেবেন, যেমন এলোমেলো না হয়। আমার কমপ্লিট। এখন আমি থাম্বনেল সেট করবো। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে থাম্বনেল চুজ করতে পারেন। আমি আপলোড থাম্বনেল এখানে ক্লিক করবো। আমার থাম্বনেলটা ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন থাম্বনেল চলে আসছে। এখন প্লে লিস্ট, আপনার এখানে প্লে লিস্ট তৈরি করতে হবে। আমার এই ভিডিওটা রয়েছে ফেসবুক টিপস, এর লাগে ফেসবুক টিপস নামে প্লে লিস্ট রয়েছে, সেটা ক্লিক করে আমি এখান থেকে নিতে পারি। আপনার যেটা ক্যাটাগরি, যে সেই ক্যাটাগরি অনুসারে আপনারা প্লে লিস্ট তৈরি করে এখানে ডান করে দেবেন। আমি ফেসবুক টিপস, এর জন্য ফেসবুক টিপস রাখলাম। তারপর ডানে ক্লিক করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার শো মোর, এখানে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড এ কিডস। আপনার যদি ভিডিওটা কিডসের জন্য না হয় তাহলে নো দিয়ে দেবেন, আর যদি মানে বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা দেবেন, আর বাচ্চাদের জন্য না হলে নিচেরটা দিয়ে দেবেন। আমার এখানে বাচ্চাদের জন্য না, এর জন্য সবই নো থাকবে। এগুলো আমার অবশ্যই 18 বছর উপরে হলে সুবিধা এবং ভালো, কারণ এরাই আমার ভিডিওগুলো বেশি করে দেখুক। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেমন আছে ঠিক একইভাবে সব কিছু রবে, কোনো কিছু আমাদের পরিবর্তন করতে হবে না। এখানে অ্যালাউ করে দিলাম, এবার এটাও অ্যালাউ করে দিলাম, এটাও অ্যালাউ করে দিলাম। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ট্যাগ। আমি যে ট্যাগগুলো ভিডিওতে দিয়েছিলাম সেই ট্যাগগুলো এখানে আমি কপি করে আনবো। আমি সেই ট্যাগগুলো আমি আবার কপি করব। সেই ট্যাগগুলো কপি করে এখানে পেস্ট করে দেব। আমি দেখুন আমি কপি করে ট্যাগগুলো আবার পেস্ট করে দিলাম। অবশ্যই ট্যাগটা লেখার পরে শেষে একটা কমা দেবেন, আর সবগুলো ট্যাগের স্মল লেটার হবে, কোনো বড় ক্যাপিটাল লেটার হবে না, এবং একটা একটা ট্যাগ হবে, তারপর এক একটা কমা চিহ্ন হবে। তারপর এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ, আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমি বাংলায় কথা বলছি এর জন্য বাংলা দিয়ে দিচ্ছি। আর যদি ইংলিশ হয় আপনি ইংলিশ দেবেন, হিন্দি হলে হিন্দি দেবেন। অবশ্যই বাংলা এখানে নাম দিয়ে দেবেন, এখানে তেমন কিছু করতে হবে না। এখন এখানে যে ডেট, আপনার রেকর্ডিং ডেটটা কবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার আজকে 15 তারিখ, এর জন্য আমি 15 তারিখ সিলেক্ট করছি। এবং ভিডিও লোকেশনটা কোথায়, আমি ঢাকা থেকে দিচ্ছি, বাংলাদেশের ঢাকা, আমি ঢাকা ডিভিশন দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে যেগুলো রয়েছে আপনার ক্যাটাগরিটা কেমন বা কিসের উপর রেকর্ড, আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা যদি করেন তাহলে আপনারা যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিও কেউ কপি করলে অবশ্যই তার কপিরাইট চলবে, আর নিচেটা দিলে ফ্রি হয়ে যাবে। তার জন্য আমি চাই না যে আমার ভিডিও কেউ কপি করুক, এর জন্য আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইন্সের যে অপশনটা রয়েছে আমি এটা ক্লিক করে দিলাম। ঠিক আছে। আর যদি আপনার জানেন যে আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারে তাহলে আপনারা নিচেটা ক্লিক করতে পারবেন। আমি চাই না যে আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করুক। তারপরে অ্যালাউ সব কিছু তো অল করে দিলাম। তারপরে যেখানে আছে যে আপনার ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরি, আমরা এই ক্যাটাগরিতে এসে সবাই হিমশিম খেয়ে যায়। আপনার যদি এন্টারটেনমেন্ট হয়, এন্টারটেনমেন্ট আছে, তারপর এডুকেশন আছে, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, ব্লগিং আছে, মিউজিক আছে, তারপর কমেডি আছে, ইত্যাদি আছে, স্পোর্টস আছে। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে আমি ভিডিওটা আপলোড করলাম, কারণ আমার এটা অবশ্যই শেখানোর জন্য। এর জন্য এখান থেকে আমি টপ যে অপশনটা রয়েছে এটা করলাম। তার মানে এখানে সব কমপ্লিট আমার। তার মানে একটা ভিডিও সিও করে সম্পূর্ণ প্রসেস আমি এখানে সেট আপ করে নিয়েছি। আপনারা সব কিছু একবার রিভিউ করে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে নাকি ডিটেলস। আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। আমি নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় অবশ্যই এখানে মনিটাইজেশন শো করবে। এখন এখান থেকে আপনার মনিটাইজেশন ভিডিওতে যে অন হয়েছে সেটা অন করে দেবেন। যদি অফ করে দেন আপনার মনিটাইজেশন ভিডিও যদি ভিউ হয় কোনো ইনকাম আসবে না। আমরা অবশ্যই ইনকাম চাই, এর জন্য মনিটাইজেশন অন করে দিয়েছি। তারপর নেক্সটে যাব। নেক্সটে আসার পরে এখান থেকে যে টাইটেরিয়া দেখতে পাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট একটা টাইটেরিয়া এবং তাদের একটা কন্ডিশন, এটাকে অবশ্যই সাবমিট করতে হবে। অনেকের আসে, অনেকের সময় অনেকের আসে না, কিন্তু আমার আসছে। এর জন্য আমি বলছি যদি এরকম আসে আপনারা কি করবেন, আপনার যদি এরকম সব কিছু ঠিক থাকে, যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে অবশ্যই এখানে তেমন কিছু দেখতে হবে না। এখান থেকে সবগুলো একবার দেখে নেবেন। যদি আপনার সেই ক্যাটাগরি তাদের যে রুলসগুলো রয়েছে তার আন্ডারের ভিতর পরে অবশ্যই এখান থেকে আমি টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে যে আমি ভিডিওগুলো আমার সম্পূর্ণ নিজের, এর জন্য আমি এখানে টিকমার্ক করে দিলাম। তারপর এখানে সাবমিট রেটিং, এখান থেকে সাবমিট করব যে আমার ভিডিওটার যে সব কিছু আমি এখানে সাবমিট করলাম। রেটিং সেভ, এখন সেভ হয়ে গেছে। তারপর চেকে যাবে, এখন চেক করবে আমার ভিডিওটা ঠিক আছে কিনা। নেক্সটে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে অ্যাড কার্ডস, তবে এগুলো অ্যাড ইন স্ক্রিন, যে ভিডিও শেষে যে আপনারা যে ভিডিও দেখতে পান সেইগুলো আপনারা আবার সাবটাইটেল হয়েছে, আপনার যে কথা বলবেন সেই কথার নিচে লেখা আসবে। আর আমি চাচ্ছি এখানে আমার ভিডিওর শেষে আমার দুইটা ভিডিও এখানে শো করুক, এর জন্য আমি এটা টান দিয়ে বড় করে দিলাম।
এটা আমি বড় করে নিচ্ছি, এটাও আমি বড় করে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে সবগুলো ঠিক আছে, আমি এখন এই ভিডিওটা একটু কম, আমার ভিডিওটা চাই ভিডিওর শেষে এটা শো করুক, এর জন্য আমি এটাকে ছোটো করে দিলাম। হ্যাঁ, আমি ছোটো করে দিলাম, লাস্টে 5-6 সেকেন্ড শেষে আমার এই দুইটা ভিডিও দেবো, ভিডিও দুইটা শো করে আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে টপিক্স, সেই টপিক্স উপর নির্ভর করে আমি কিছু ভিডিও দেবো। আমি এটা ক্লিক করলাম, দেখুন নিচে ভিডিও চলে আসছে এটা। তারপরে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও দিতে পারি, আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন দুইটা ভিডিও আমার এই জায়গায় সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি সেভ করে দিচ্ছি, যেটা ভিডিও দেখার শেষে ভিডিও দুইটা শো করবে। তারপরে এই যে মাঝে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় লেখা আসে আপনার, উপরে যে লেখাটা থাকে আইকনের সিস্টেম আসে, সেই আই বাটন সিস্টেম সেটা চলে আসবে। এর জন্য আমি এখানে চাই ভিডিও সেট আপ করে দিতে, আমি এটা একটা রাখলাম এইখানে। এইখানে একটা আই চলে আসবে। তারপরে এখান থেকে আমি এখানে চাই একটা প্লে লিস্ট তৈরি করতে, আমি প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। আমি সেভে করে ক্লিক করছি। সেভে ক্লিক করার পরে আমার এখানে কাজ কমপ্লিট। তারপরে আমি নেক্সটে আসবো, নেক্সটে আসার পর আমার ভিডিও এলিমেন্টসে যে টাইটেলগুলো দিয়েছিলাম সেগুলো সব চেক করে দেখছেন, আমার ভিডিওতে কোনো ধরনের ইস্যু নাই, আমার ভিডিও কমপ্লিট সুন্দর, এর জন্য কোনো সমস্যা নেই। আমি নেক্সটে চলে আসবো। নেক্সটে আসার পরে এখানে আপনি প্রাইভেট করে রাখতে পারেন আপনার ভিডিওকে, এবং আমি যদি চাই এখানে ক্লিক করে আপনি প্রাইভেট করে রাখতে পারেন, কালকে বা পরশু যে কোনো সময় আপনি এখান থেকে পাবলিশ করে আপলোড করতে পারেন। আর এখানে যে আনলিস্টেড, আপনার ভিডিওটা আনলিস্টেড করে রাখতে পারেন। আর নিচে হচ্ছে সর্বনিচে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড, আপনার পাবলিশ করলে এখান থেকে পাবলিশড হয়ে যাবে। আর এখানে আছে প্রিমিয়ার, এখান থেকে যদি চান এটি টিক করে দেন, আপনার এই ভিডিওটা লাইভ আকারে আপলোড হবে। যখন ভিডিওটা আপলোড হবে তখন একটা লাইভ সিস্টেম হয়ে আপলোড হবে। শিডিউল, আপনি যদি চান আজকে ভিডিওটা আপলোড করবেন, আগামীকাল আপলোড করবে, এখান থেকে আপনারা শিডিউল করে নিতে পারেন। যে এখান থেকে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আগামীকাল 16 তারিখ, এই 16 তারিখ ক্লিক করে আপনার টাইম দিয়ে দিতে পারেন যে কোনো সময় আপনার ভিডিওটা আপলোড হবে। আমি চাই আগামীকাল ভিডিওটা আপলোড হোক 16 তারিখ, আমি 10টার সময় ভিডিও আপলোড করি, সকাল 10টা, আমি সকাল 10টা দিয়ে দিচ্ছি। আমি শিডিউল দিয়ে ভিডিও আপলোড করছি, এখানে প্রিমিয়ার দিয়ে আপনি সেট আপ করতে পারেন। আমি চাই না যে প্রিমিয়ার করি, এর জন্য লাইভ হোক, আমি এখান থেকে সেট আপ করে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক আছে, আমি চেক করে নিচ্ছি, আপনারা চেক করে নেবেন। এখানে আসবে, আমি এখন এটা পাবলিশ করব, আমি দেখা দিচ্ছি পাবলিশড, এই যেখানে পাবলিশ করে আপনারা যদি এখন পাবলিশ করে দেন পাবলিশড হয়ে যাবে। আমি এখন পাবলিশ করতে যাচ্ছি, আমি এখানে পাবলিশ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি পাবলিশে ক্লিক করলাম, আমার ভিডিওটা এখন পাবলিশড হয়ে গেল। তার মানে আমার ভিডিওটা কিভাবে পাবলিশ করতে হয়, মানে কিভাবে ভিডিওটা শুরু করতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে ডিসক্রিপশন অ্যাড করতে হয়, কিভাবে ট্যাগ অ্যাড করতে হয়, কিভাবে টাইটেল অ্যাড করতে হয়, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। যদি আপনারা এইভাবে ভিডিওটা দেখে যদি আপলোড করেন, অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং সবার কাছে পৌঁছাবে। এবং ট্যাগ, তারপরে ডিসক্রিপশন, টাইটেল, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার ভিডিওকে ভাইরাল করতে সহায়তা করে। দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। আমি আবার চ্যানেলে চলে যাই, ইউটিউব স্টুডিওতে। দেখুন আমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন, কন্টেন্ট আসার পরে মনিটাইজেশন অন এবং সমস্ত টাইটেল এখানে কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা একইভাবে আপনার ভিডিওটা আপলোড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছি। যদি না বুঝে থাকেন আমার কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে যদি আপনারা চান মোবাইল থেকে কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় আমাকে জানাবেন, আমি এর পরবর্তী মোবাইল থেকে দেখাবো কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।